নমস্কার এবং আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে বড় খবর আপনাদের সামনে নিয়ে এসেছি। দেশের প্রায় ২০ লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তা যে খবরটির জন্য মাসের পর মাস অপেক্ষা করছিলেন, সেই নবম জাতীয় পে স্কেল নিয়ে আজ এসেছে একেবারে তাজা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। মন্ত্রিসভায় উঠছে চূড়ান্ত খসড়া, ২ ধাপে বাস্তবায়নের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। কোন গ্রেডে কত টাকা বেতন হতে পারে তার একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। আজকের প্রতিবেদনে থাকছে গেজেট প্রকাশের সবশেষ অবস্থা, সচিব কমিটির সিদ্ধান্ত, আইএমএফ এর চাপ নিয়ে সরকারের অবস্থান, কর্মচারী সংগঠনগুলোর আলটিমেটাম এবং পেনশন সংক্রান্ত নতুন প্রস্তাবনা। শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিবেদনের শেষ অংশে থাকছে এমন কিছু তথ্য যা এখনো অনেকেই জানেন না। প্রথমেই আসি আজকের সবচেয়ে বড় খবরে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের খসড়া অবশেষে চূড়ান্ত হয়েছে এবং এটি এখন যাচ্ছে মন্ত্রিসভার অনুমোদনের জন্য। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন ১০ সদস্যের সচিব কমিটি দীর্ঘ পর্যালোচনার পর তাদের খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে। সচিবালয় সূত্র বলছে, এই খসড়ায় বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হার এবং বাস্তবায়নের সময়সীমা সবকিছু নির্ধারণ করা হয়েছে। এখন মন্ত্রিসভার সবুজ সংকেত পেলেই এই প্রস্তাবনা গ্যাজেট আকারে প্রকাশের পথে এগিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আজ উঠে এসেছে তা হলো, ৩ ধাপের পরিবর্তে সরকার এখন ২ ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্তের দিকে যাচ্ছে। এর আগে অর্থ মন্ত্রণালয় ৩ ধাপে বাস্তবায়নের একটি পরিকল্পনা তৈরি করেছিল, যেখানে ধীরে ধীরে কয়েক বছরে সম্পূর্ণ বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু কর্মচারী সংগঠনগুলোর তীব্র প্রতিক্রিয়া এবং ৭ সদস্যের মন্ত্রী পর্যায়ের কমিটির পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে ২ ধাপেই মূল বেতন কার্যকর করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি বড় অংশ কার্যকর হবে, আর দ্বিতীয় ধাপে বাকি অংশ এবং সম্পূরক ভাতাগুলো যুক্ত হবে। এবার আসি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নে, কোন গ্রেডে বেতন কত হতে পারে? খসড়া প্রস্তাবনা অনুযায়ী নবম বেতন কমিশনের সুপারিশে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে। এর মানে হলো, সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার ১৩০ থেকে ১৪০% মতো দাঁড়াতে পারে, যা এ পর্যন্ত ঘোষিত যে কোনো পে স্কেলের তুলনায় সবচেয়ে বড় বৃদ্ধি। মধ্যম গ্রেড অর্থাৎ ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার হতে পারে ১০০ থেকে ১২০% মধ্যে। আর প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ প্রথম থেকে ১০ম গ্রেডের ক্ষেত্রে এই বৃদ্ধির হার তুলনামূলক কম, প্রায় ৮০ থেকে ১০০% কাছাকাছি থাকবে বলে জানা গেছে। সরকারের লক্ষ্য স্পষ্ট, নিচের দিকের গ্রেডগুলোতে সবচেয়ে বেশি সুবিধা দিয়ে বেতন বৈষম্য কমিয়ে আনা। এর পাশাপাশি আরেকটি বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে গ্রেড কাঠামো নিয়ে। বর্তমানে সরকারি চাকরিতে গ্রেড রয়েছে ২০টি। নতুন প্রস্তাবে এই ২০টি গ্রেডকে কমিয়ে ১২টি স্তরে নিয়ে আসার আলোচনা চলছে। এর ফলে একাধিক গ্রেডের মধ্যে বেতনের যে ফারাক ছিল তা অনেকটা সহজ ও যুক্তিসঙ্গত হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এই গ্রেড কাঠামো পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে রয়ে গেছে। এবার আসি গ্যাজেট প্রকাশের সবশেষ অবস্থানে। কিছুদিন আগে পর্যন্ত সরকারের লক্ষ্য ছিল আগস্ট মাসের প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশ করা। এরপর সেই সময়সীমা পিছিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহে নেওয়া হয়। এখন সবশেষ খবর অনুযায়ী গ্যাজেট প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যত দেরিতেই শুরু হোক না কেন, এটি স্পষ্ট করা হয়েছে যে নতুন বেতন কাঠামো কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে, অর্থাৎ ইতিমধ্যে অতিবাহিত হওয়া সময়ের বকেয়াও কর্মচারীরা একসঙ্গে পাবেন। এবার আসি এমন একটি বিষয়ে জানিয়ে সরকারের ভেতরেই ছিল বড় ধরনের টানাপোড়েন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর অবস্থান। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফ এর একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকা সফরে এসে সরকারের সঙ্গে বৈঠক করে এবং নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দেয়।
নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে রাজস্ব ঘাটতি এবং বাজেট চাপের কথা বিবেচনায় রেখে সংস্থাটি এই মত দিয়েছিল। তবে সরকার স্পষ্টভাবে এই পরামর্শ প্রত্যাখ্যান করেছে। অর্থমন্ত্রী নিজে জানিয়ে দিয়েছেন, গত 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন, অথচ এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তাই যতই আর্থিক চাপ থাকুক, সরকার নির্ধারিত সময়েই নতুন কাঠামো বাস্তবায়নের পথে এগোবে। এখন আসি এমন একটি বিষয়ে যা কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে। প্রতিশ্রুতি ভঙ্গের আশঙ্কা এবং তার প্রতিক্রিয়ায় কর্মচারী সংগঠনগুলোর আলটিমেটাম। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, অগস্ট মাসের মধ্যে গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলামের এই বিবৃতির পর সরকারের ওপর চাপ আরও বেড়ে যায়। এরপর একাধিক কর্মচারী সংগঠন একই সুরে হুঁশিয়ারি দিয়েছে, অগস্টের মধ্যে গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচির পথে যাওয়া হবে। এই চাপের মুখেই সরকার দ্রুত খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এবার আসি পেনশন সংক্রান্ত নতুন প্রস্তাবনায়, জানিয়ে অনেকেই জানতে চেয়েছেন। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশে পেনশন ব্যবস্থাতেও বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সবচেয়ে আলোচিত প্রস্তাবটি হলো, টানা 15 বছর সন্তোষজনকভাবে চাকরি করার পর একজন সরকারি কর্মচারী চাইলে পূর্ণ পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন। বর্তমানে এই সময়সীমা অনেক বেশি, ফলে এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা কর্মজীবনের পরিকল্পনায় বড় পরিবর্তন আনবে। এছাড়া পেনশনের হার এবং গ্র্যাচুইটির অঙ্ক নতুন মূল বেতনের ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে, যার ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই বেতন বৃদ্ধির সুফল পাবেন। এখন সংক্ষেপে দেখে নেওয়া যাক পুরো প্রক্রিয়ার এখনকার অবস্থান কোথায় দাঁড়িয়ে। জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ ইতিমধ্যে চূড়ান্তভাবে জমা দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে সচিব কমিটি সেই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন 7 সদস্যের মন্ত্রী পর্যায়ের কমিটিও এই প্রস্তাবনায় সম্মতি দিয়েছে। এখন সর্বশেষ ধাপ হিসেবে বিষয়টি যাচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে, যেখানে চূড়ান্ত অনুমোদনের পরপরই গেজেট প্রজ্ঞাপনের প্রক্রিয়া শুরু হবে। তাহলে সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন তার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খসড়া চূড়ান্ত হয়েছে। 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। IMF এর আপত্তি সত্ত্বেও সরকার তার অবস্থানে অটল রয়েছে এবং কর্মচারী সংগঠনগুলোর চাপে প্রক্রিয়া দ্রুততর হয়েছে। এখন সবার নজর মন্ত্রিসভার বৈঠকের দিকে, যেখান থেকেই আসবে চূড়ান্ত সবুজ সংকেত এবং এরপরই প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত গেজেট। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত এবং গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনার গ্রেডে বেতন কত বাড়তে পারে, এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নবম পে স্কেল নিয়ে গেজেট প্রকাশ হওয়া মাত্রই সবার আগে বিস্তারিত আপডেট নিয়ে আসব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।